তুমি আমার পাশে থাকলে এক ছোট্ট ঘরটাই আমার কাছে পুরো পৃথিবী। ৩১তম পর্বে আমরা দেখেছি মেহেরিন কতটা শান্ত মনে অভাবকে মেনে নিয়েছে। কিন্তু প্রশ্ন হল, এসির নিচে বড় হওয়া মেহেরিন কতদিন এই পরিবেশে টিকবে? ৩২তম পর্বে আমরা হয়তো দেখব বাস্তবতার রূঢ় রূপ। মেহেরিন অসুস্থ হয়ে পড়তে পারে, আর সেই কঠিন সময় সামির হয়তো বুঝতে পারবে একা লড়াই করা কতটা কঠিন। সামিরের ইগো কি তাকে তার বাবার কাছে ফিরে যেতে দেবে, নাকি সে নিজের আত্মসম্মান বাঁচাতে মেহেরিনের জীবনকেও ঝুঁকিতে ফেলবে? অন্যদিকে মেহেরিনের বাবা মা তাদের খুঁজতে খুঁজতে হয়তো সেই জরাজীর্ণ ঘরের দোরগোড়ায় পৌঁছে যাবেন। তখন কি হবে? সামির কি পারবে তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে? নাটকের আরেকটি উত্তেজনাকর দিক হল অফিসের সেই রহস্যময় চোখ। ৩১তম পর্বে আমরা দেখেছি ফাহাদ আর মীরার ওপর কেউ একজন আড়াল থেকে নজর রাখছে। আমাদের ধারণা এই তৃতীয় চোখটি ফাহাদের স্ত্রীর কোনো গোয়েন্দা হতে পারে। ৩২তম পর্বে হয়তো আমরা দেখব ফাহাদের সাজানো ক্যারিয়ারে ধস নামছে। মীরা কি আসলেই ফাহাদকে ভালোবাসে, নাকি সে অন্য কারোর হয়ে ফাহাদকে ধ্বংস করার মিশনে নেমেছে? এই বড় রহস্যটি আগামী পর্বে উন্মোচিত হতে পারে। সামিরের বাবা এখন একাকিত্বে ভুগছেন। তার ইগো তাকে সামিরের কাছে যেতে বাধা দিলেও তার মায়া তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফারহানাই কি পারবে ভাই আর বাবার এই দূরত্ব ঘুচিয়ে দিতে? আপনারা অনেকেই জানতে চেয়েছেন ৩২তম পর্ব কবে আসবে। সিনেমাওয়ালা চ্যানেলের নিয়মিত শিডিউল অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা এই নাটকটি দেখতে পাবেন। আমরাও তীক্ষ্ণ নজর রাখছি পরবর্তী সব আপডেটের ওপর। দর্শক, আপনার কি মনে হয়, সামির আর মেহেরিনের এই সংগ্রাম কি সফল হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এমন সব দারুণ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।